দর্শক, কিছুক্ষণ আগেই পীর সাহেব হুজুরের বয়ানের মাধ্যমে এবং আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের ঐতিহাসিক ফাল্গুনের চরমনের মাহফিল। তো এখন একেবারে বিদায় বেলায় এখন সবাই সবার গন্তব্যের দিকে রওনা হয়েছে, যেখানে একটা নতুন সাথী যিনি এই বছর প্রথম চরমনের ময়দানে এসেছেন। তো আসলে তিনি এখনও চলে যাবেন। তো আমরা আসলে ওনার কাছে একটু জানতে চাবো যে আসলে ওনার ভিতরে কোনো পরিবর্তন এসেছে কিনা। যতটুকু জানতে পেরেছি তিনি পীর সাহেব হুজুরের প্রথম বা দ্বিতীয় বয়ানের মাধ্যমে তিনি তওবা করেছেন যে তিনি নাকি জীবনে যা কিছু করেছে, বিড়ি সিগারেট বলেন, এগুলো তিনি আর মানে নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলো তিনি সেবন করবেন না। তো আমরা এখন সরাসরি ওনার কাছ থেকে শোনার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি যে মুরব্বীর সঙ্গে কথা বলছি, ওনার কিন্তু চোখেই দু কোণেই একেবারেই অশ্রু জমে রয়েছে, এটা কিন্তু একেবারে অন্তর থেকে। তো মুরব্বী, আপনি কেমন আছেন? আল্লাহ দিলে ভালোই আছে। তো আপনি চরমনের ময়দানে এবছর নতুন আসছেন নাকি? হ্যাঁ, এবার নতুনই আছে। আচ্ছা, আপনার এবছর নতুন আসছেন, তো এসে আসলে আপনাকে যে চরমনাই যে এই তরিকা বা এই যে এই কাফেলাটা দিন এই মার্কাজটা আসলে আপনার কাছে কেমন লাগে? এটা আমার খুব ভালো লাগছে। বলছি যে ওখানে যায় আমি তো কাটবো যে আমি আর জীবনে আর ধূমপান করবো না। মানে আপনি জীবনে আর কখনোই ধূমপান করবেন না, এটা আপনি ওয়াদা করছেন একমাত্র মালিককে সাক্ষী রেখে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মুরব্বী, আমি যদি আপনার কাছে আর একটু জানতে চাই যে আসলে আপনার তো বয়স আলহামদুলিল্লাহ প্রায় 70 কাছাকাছি, আমি যদি ভুল না করি, নাকি এরকম হবে বা? তো আপনি যে আরো আগে থেকে চরমনাই ময়দানে আসতে পারেন নাই, তো এই জন্য কি আপনার কাছে একটু অনুশোচনা মনে হচ্ছে কিনা যে কেন আমি আরো আগে এই ময়দানে আসলাম না? তা আছে এমন তো নিজে নিজে আছি। আমি চরমানোর জন্য তো আমি আগের থেকেই কেন আসলাম না এরকম মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এমন মনে হচ্ছে যে কেন আসলাম না। আগে না এসে আমার খুব ভুল হয়ে মানে গেছে। খুব ভুল হয়েছে, আপনি আরো আগে না এসে আপনার কাছে খুব ভুল হয়েছে, তাই তো? ভুল হয়, হ্যাঁ, আগে না এসে খুব ভুল হয়ে গেছে। তো মুরব্বী, ঠিক আছে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবো।